আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর রসায়নের ক্ষেত্রে আমরা কিন্তু একটা সমস্যা সবথেকে বেশি ফেস করি। সেটা হলো যোজনী এবং এই যোজনীর মাধ্যমে কিন্তু আমরা একটা মৌল থেকে আমরা একটা যৌগ গঠন করতে পারি। তো এই যৌগ গঠনের ক্ষেত্রে আমাদের মৌলগুলোর যোজনী জানা খুবই গুরুত্বপূর্ণ। এইজন্য আমাদের ক্ষেত্রে যে সমস্ত মৌলগুলোর যোজনী গুরুত্বপূর্ণ সেগুলো আমরা এখানে লিস্ট করছি। ঠিক আছে? তো আমার সাথে একটু পড়লে আমি আশা করি যে তোমাদের যোজনী মুখস্থ হয়ে যাবে। একটু খেয়াল করো। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম গ্রুপ 1 আমরা এই টোটাল গ্রুপ 1 কেই আমরা বলতে পারি এদের যোজনী 1। কিন্তু আমাদের যেগুলো লাগবে শুধু সেগুলোই মনে রাখবো। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। হাইলিনাকে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। ঠিক আছে? আর ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এটা আমাদের মনে থাকে না? ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। হাইলিনাকে ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এর ভিতরে একজনকে সাথে অ্যাড করো, সে হলো এজি। এই এজি মানে হলো সিলভার। ঠিক আছে? এজি বা সিলভার। ওকে? আর্জেন্ট যেটা বলা হয়। তো এই সবগুলা মৌলের যোজনী কত? 1। ওকে? এই সবগুলা মৌলের যোজনী 1। এটা মনে থাকবে। আচ্ছা, এরপরে হলো গ্রুপ 2 এর ক্ষেত্রে আমরা জানি যে এদের যোজনী 2 হয় এবং এটা আমরা জানি গ্রুপ 70। দেখো এগুলো আমাদের দরকার নাই। অক্সিজেন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, জিংক। অক্সিজেন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, জিংক। অক্সিজেন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, জিংক। এদের কত? 2। অক্সিজেন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, জিংক। তাহলে আমাদের শুরুটা কি ছিল? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। হাইলিনাকে। এরপর ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং সাথে আমরা রাখবো সিলভার বা এজি। ওকে? আর এরপরে অক্সিজেন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, জিংক। এদের কত? 2। আশা করি মনে থাকবে। এরপরে 3 জাতের যোজনী সেটা হলো নাইট্রোজেন, অ্যালুমিনিয়াম, বোরন। নাইট্রোজেন, অ্যালুমিনিয়াম, বোরন। নাইট্রোজেন, অ্যালুমিনিয়াম, বোরন। নাইট্রোজেন, অ্যালুমিনিয়াম, বোরন 3 জন আছে, 3 করে এদের যোজনী। আর কার্বন, সিলিকন, কার্বন, সিলিকন আমরা এটা সবাই জানি C4। ঠিক আছে? কার্বন, সিলিকনের কত? 4। ওকে? কার্বন, সিলিকনের 4। এই পর্যন্ত আশা করি মনে থাকবে। এইবার এইখানে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করা অর্থাৎ দুইটাই হয় এদের যোজনী, ক্ষেত্র বিশেষে পরিবর্তিত হয়। ঠিক আছে? কেন হয় এটা আমরা পরে কখনো জেনে জেনে নিব। তো আয়রন, Fe মানে হলো ফেরাস। তো ফেরাস এন্ড ফেরিক দুইটা, যখন এই যে দুইটা আমরা দুইটা নাম পাই, একটা হলো আঁশ আরেকটা হলো এই। আঁশটা হলো যেটা হলো ছোট, অর্থাৎ যেমন ফেরাসের ক্ষেত্রে 2 আর 3, এখানে ছোট সংখ্যা কত? 2। তাহলে 2 এর ক্ষেত্রে হলো আঁশ ফেরাস আর 3 হলে ফেরিক। কখন হবে আমরা বুঝবো, পরে একটা ভিডিওতে আমরা দেখব। তাহলে আয়রনের হলো 2 3, কপারের হলো 1 2, ফসফরাসের হলো 3 5। ফসফরাস P ফর 5। ঠিক আছে? 3 5। আর সালফারেরটা মনে রাখবো 2 4 6, 2 4 6। ঠিক আছে? সালফারের কত? 2 4 6। তাহলে আশা করি আমাদের যোজনীগুলো মনে থাকবে।